প্রাথমিক নিয়োগের কোনো মামলায় এখন আর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হবে না, বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এই নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। আরও কী জানিয়েছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এক নির্দেশিকায় শীর্ষ আদালত বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে 2014 সালের প্রাথমিক টেট এবং 2016 ও 2020 সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলার শুনানি আর করতে পারবে না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। আগামী মার্চ মাসে শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ততদিন সুপ্রিম কোর্টের এই রায় বহালও থাকবে, যার অর্থ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার সংক্রান্ত সমস্ত শুনানি পিছোচ্ছে বা আর হবে না। হয়তো ঠিক কী অভিযোগ আনা হয়েছে? 2016 এবং 2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল। সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে একাধিকবার এই মামলার শুনানি হয়। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশ করতে বলেছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে জানিয়েছিল আপাতত নামের তালিকা প্রকাশ করতে হবে না, কিন্তু মামলা শুনানি হবে সিঙ্গেল বেঞ্চে। কিন্তু সুপ্রিম কোর্ট কি আর্জি করা হয়েছিল? এরই পরিপ্রেক্ষিতে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে আর্জি জানান যাতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বা জাজ যেন এই মামলার শুনানি না হয়। সুপ্রিম কোর্টে এক মামলাকারী ও দুই বিচারপতিকে সরানোর আবেদন জানান। তাদের অভিযোগ ছিল হাইকোর্টের মামলার উপরে রাজ্যের 58,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে। তার বক্তব্য, প্রাথমিক নিয়োগ মামলায় বিভিন্ন রকম রায় দিচ্ছেন তারা। দুই বিচারপতি বিশেষ করে তারা রায় দিচ্ছেন বিভিন্ন রকমের, তাই মামলার ডিভিশন বেঞ্চে থেকে সরানো হোক। অন্যদিকে দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত কলকাতা হাইকোর্টে। ছুটির দিনেই শুনানি বসছে সুপ্রিম কোর্টে। দুজনে কলকাতা হাইকোর্টের বিচারপতি, একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অপরজন বিচারপতি সৌমেন সেন। উভয়ের মধ্যে সংঘাত ঘটনা কার্যত সাড়া ফেলে দিয়েছে আদালত চত্বরে। এবার এই দুজনের দ্বন্দ্ব গিয়ে পৌঁছলো সুপ্রিম কোর্ট পর্যন্ত। শনিবার সকাল 10:30টায় এই মামলার শুনানি ধার্য করা হয়েছে। সূত্রের খবর, এবার দেশের শীর্ষ আদালত এ নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করবে। 5 বিচারপতির বেঞ্চ তৈরি হয়েছে। তবে অনেকেরই মতে এভাবে দুই বিচারপতির মধ্যে সংঘাত কার্যত নজিরবিহীন ঘটনা। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট যেভাবে তৎপর হয়েছে তা নিয়ে চর্চা পুরোদমে। এবার সুপ্রিম কোর্টে এই ঘটনার পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই এখন দেখার বিষয়। তাৎপর্যপূর্ণভাবে বলা যায়, শনিবার আদালত ছুটি থাকার কথা, কিন্তু সেই ছুটির দিনেই 5 বিচারপতির বেঞ্চ বসবে বলেই সূত্রের খবর। আর সেই 5 বিচারপতির মধ্যে অন্যতম হলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এছাড়া ওই বেঞ্চে থাকছেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসু। কিন্তু এবার প্রশ্ন, কী নিয়ে এই সংঘাত বেঁধেছে? মেডিকেল কলেজের ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে বুধবার থেকে এই বিরাট টানাপোড়েন শুরু হয়েছে। মামলার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তার এই নির্দেশের ঘণ্টাখানেকের মধ্যেই বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চ ওই নির্দেশের উপর মৌখিক স্থগিতাদেশ দেয়। মামলাটি বুধবার বিকালে ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে ওঠে। বিচারপতি জানতে পারেন ওই মৌখিক স্থগিতাদেশের কথা। তখন তিনি পাল্টা জানান, স্থগিতাদেশ লিখিত প্রবর্তন না পেলে তিনি তা মানতে পারবেন না। এরপর CBIকে তিনি তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে কি বাঁচানোর চেষ্টা করাচ্ছেন বিচারপতি সেন? নইলে রায়ের কপি না দেখে কি করে আমার রায়ে স্থগিতাদেশ দিলেন তিনি? যে কেউ তার এজলাসে গিয়ে এই আবদার করলে তিনি মানবেন তো? একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন তিনি, কেন তার ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না? এখানেই শেষ নয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় উল্লেখ করেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি সেন তার চেম্বারে বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে পাঠিয়েছিলেন। এরপর একেবারে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে তিনি বিচারপতি অমৃতা সিনহাকে নির্দেশ দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক ব্যক্তি, তাকে কোনো প্রকারে ডিস্টার্ব করা যাবে না, বরঞ্চ আড়াল করতে হবে, এমনটা নাকি তিনি বলেছিলেন, জানিয়েছেন একদম সরাসরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্টে এর আজকে শুনানি রয়েছে। এই শুনানিতে কি জানায় এই 5 বিচারপতির বেঞ্চ। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।